হাসনাত আবদুল্লাহ, এই ছেলেটা জেএনজি থেকে উঠে আসা একজন নেতৃত্ব, যে দেখিয়ে দিয়েছে পুরো বাংলাদেশটাকে জেনজিরা চাইলে কিছু একটা করতে পারে, পরিবর্তনটা আনতে পারে। যেই অনেকগুলো কথার ভিতরে একটা কথা নিয়ে আসতেছে রিসেন্টলি, সে 8টা কি 10টা মনে হয় রিক্সা কিনে গরিব মানুষদের মধ্যে বিতরণ করছে। এখন প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ এক্সেপশনাল? এটা ব্যতিক্রমটা কি? ডিফারেন্ট কিছু না, অনেকেই অনুদান দিয়ে দান করে। ডিফারেন্টটা এখানেই, যদি ভিডিওটা শেষ পর্যন্ত শুনেন। ডিফারেন্টটা হচ্ছে যে সে যখন ওই অনুদানের রিক্সাগুলো গরিব মানুষ, এমন কিছু মানুষকে চুজ করছেন যারা বা যাদের খুব বেশি প্রয়োজন এই রিক্সাগুলো, এবং যারা এই রিক্সাগুলো ভাড়া দিতে পারবে না, বিক্রি করতে পারবে না, কাউকে হস্তান্তর করতে পারবে না, তাদের নিজেদের চালাতে হবে, এবং স্বল্প মূল্য 100 টাকা মতো প্রতিদিন, মানে যেটা ওই ভাড়া দেওয়া হয় এটা দিতে হবে উপজেলা প্রশাসনের কাছে। এবং একটা নির্দিষ্ট সময় গিয়ে মনে হয় 24 কি 30 মাস পরে এটা প্রায় 90,000 টাকার মতো আসে টোটাল অ্যামাউন্টটা, এ কম টাকা দেওয়ার মাধ্যমেও। এরপরে গিয়ে ও প্রায় রিক্সার দাম 1,30,000 টাকার কাছাকাছি। তাহলে এই রিক্সাটা সম্পূর্ণভাবে টোটালি ফ্রি হিসেবে ওই 30,000 টাকা যেটা বেশি থাকবে, 90,000 টাকার বাইরে, এটা সহ মৌকুব করে সম্পূর্ণ রিক্সাটার মালিক বানিয়ে দেওয়া হবে। এটার মাধ্যমে একটা মেসেজ আছে, এটা হচ্ছে যে ওই মানুষটা আর একটু কর্মঠ হবে, ওই মানুষটা একটা ড্রিম দেখবে, ওই মানুষটার ভিতরে পরিবর্তন চলে আসবে, কারণ সে একটা সিকোয়েন্স ফলো করবে। 100 টাকা করে দিতে হবে, ওই রিক্সাটার মালিক খোয়া যাবে, আর চাইলেও তো এই রিক্সাটা কাউকে ভাড়াও দেওয়া যাবে না, হস্তান্তরও করা যাবে না, বিক্রিও করা যাবে না। এবং এগুলো মনিটরিংয়ের জন্য একটা নির্দিষ্ট অথরিটিকে দায়িত্ব দিয়ে দিয়েছে। দ্যাটস অ্যামাজিং ডিসিশন, অ্যামাজিং নলেজ ফ্রম জেনজি। তো আসলে বিশেষ কোনো রাজনীতির সমর্থন আমি করি না, কিন্তু ভালো কাজ যারা করে, বাংলাদেশের যে উদীয়মান পরিবর্তনের একটা সূর্য যেখানে দেখতে পান, সেগুলোকে সম্মান করা, তাদের উৎসাহিত করা, ইন্সপায়ার করা আমাদের দায়িত্ব। সেটা হোক যে কোনো দলের ভিতরে, যে কোনো মানুষের ভিতরে। যখন যে কেউ, আমি একটা দল করি কিন্তু অন্যায়ের বিরুদ্ধে আমি ওই দল থেকে কথা বলতে পারি না, তাহলে আপনি ভালো মানুষ হয়েও ভালো হতে পারতেছেন না। হ্যাঁ, আপনার ভিতরে যদি পরিবর্তন দেখি, আপনি ওই দল করতেছেন, ডাজেন্ট ম্যাটার। তো পরিবর্তনের জন্য অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেছেন, তখন আপনার পক্ষে সাধারণ মানুষ কথা বলবে, মানুষ বুঝবে আপনি দেশের জন্য কাজ করতেছেন, দেশকে ভালোবাসেন। যেমন ব্যারিস্টার সুমন, উনি একসময় ফেমাস একজন মানুষ ছিলেন, মোটামুটি একটা পরিচিত একটা মুখ ছিলেন সোশ্যাল মিডিয়ার মধ্যে, বাট একটা সময় গিয়ে সে যখন রাষ্ট্র, দেশের জনগণ তার কাছ থেকে কিছু এক্সপেক্ট করতেছিল, তখন তিনি তার কথাগুলা এই জনগণ মেনে নিতে পারেনি। তো ভাগ্য বলো তিনি লুকিয়ে গিয়েছিলেন, নইলে সেদিন যদি রাস্তায় কোথায় তাকে পেত, তাহলে জনগণ তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়ে দিত। তো এজন্য আপনি একজন ভালো মানুষ, একজন পরিচিত মুখ, জনগণ আপনাকে ভালোবাসে, এটারে মিস ইউজ করবেন না, অ্যাবিউজ করবেন না। তো হাসনাত আবদুল্লাহর কাছেও এই মেসেজটা ডিরেক্টলি দিতে পারি না পারার কারণে ইনডিরেক্টলি দিচ্ছি। আপনিও সম্মানটা ধরে রাখবেন, এভাবে ভালোবাসার যে অর্জন করে যাচ্ছেন এটা ধরে রাখার চেষ্টা করবেন। জনগণ আপনার সাথে থাকবে, ভালোবাসা অবিরাম আপনার জন্য। আপনার ভবিষ্যৎ সুন্দর হোক, এবং বাংলাদেশের সুন্দর রাজনীতি শুরু হোক, এবং শুভবুদ্ধির উদয় হোক সকল রাজনীতিবিদদের। আসসালামু আলাইকুম।